আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি হলো আকিব ইসলামিক টিভি চ্যানেলের একটি নতুন ভিডিও। তো ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। উঠা 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 উঠা, ভাই তাড়াতাড়ি ওঠ ভাই। চালা চালা চালা। বাচ্চা দুটো ডেকে মরিয়ে গেল, এর মা গেল কোনে? ভাই তাড়াতাড়ি চল দেনি, এলাকাতে বেরোই। আয় 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 আয়, কোনো দিকই দেখি নে। এই জোরে যা, জোরে যা। আরে ছাগল ডাকিস নে। সবাই ছাগলই আছে, আমার ছাগল গেল কই? যাই দেখি কারো জমিতে ঢুকলো কিনা। ও ভাইস্তে, হ্যাঁ চাচা। আমার ছাগলটা দেখেছো? না তো চাচা, তোমার ছাগল তো দেখিনি আমি। আরে ওই জায়গায় তো রেখে গেলাম, সে ছাগল তো খুঁজে পাচ্ছি না। এখন ঈদের বাজার তো, সময় ভালো না। দেখো খুঁজে টুজে দেখো, আশেপাশে ঘাস টাস খাতে পারে। ঠিকই বলেছো ভাইস্তে, ঈদের আগে চুরি কি হয়ে গেল? আয় আয় মানা আয়। এই শোন, তুই এখানে দাঁড়িয়ে আশপাশে সব খেয়াল রাখ, আর ছাগলটা দে, আমি বিক্রি করে আসি। না, আমিও তোর সাথে যাব। তুই যদি ছাগল বেশি দামে বিক্রি করে আমাকে কম টাকা দিস তখন? কে, তুই আমার বিশ্বাস করিস না? আমি শোন নাকি? দে ছাগল দে। শালা শ্বশুরটা। বুঝলি ভাতিজা? জি চাচা। ভাবছি এবার ঈদে একটা বড় সড়ো ছাগল জবাই দেবো, খদ্দের মনে হয় পাইছি, কিন্তু তেমন কোনো বড় ছাগলই পাচ্ছি না। ভাই একটু শুনবেন? জি বলেন। ছাগলটা বিক্রি করব। ও, বাজার তো সোজা গিয়ে ডান দিকে। না ভাই, বাজারেই যদি যাব তো এখানে দাঁড়াবো কেন? বলছিলাম যে ছাগলটা আপনারাই নেন। ছাগল তো আমারও একটা দরকার ছিল, মনে মনে খুঁজছিলাম। তো আপনারা ছাগল রাখবেন কত? সে কম বেশি করে রাখা যাবে না। আহা, কম বেশিটা কত বলবেন তো? বাজারে গেলে তো 30,000 টাকা বিক্রি হবে না। আপনার কাছে কম নিচ্ছি, 25,000 টাকা দিয়েন। দৌড় মিয়া, 25,000 টাকায় ছাগলের দাম হয় নাকি? আপনি তো মিয়া গলা কাটা দাম বলছেন। চাচা 25,000 টাকা দিয়ে একটা ছাগল না কিনে হাটের ভিতরে গেলে একটা গরু হয়ে যাবেন। কি যে বলেন, 25,000 টাকায় আবার গরু হয়? সেই গরুর গোশ হবে না। হাড়গুলো দিয়ে নিহারি রান্না করে খাতি হবে না। ভাই বাদ দেন, ছাগলটা যদি বেচতে চান তো শেষ একটা দাম বলেন, কত? ভাইজান, আপনার কথাও থাক, আমার কথাও থাক, আপনি 20,000 টাকা দিয়েন। ভাই এবার আমি একটা কথা বলি, একদম 15,000 টাকা পাবেন। আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ছাগল আমি চুরি করে আনিছি। আপনারা পাগলের মতো দাম করছেন। আচ্ছা দেন, 15,000 টাকাই দেন। ওরে আল্লাহ, কস কইছে টাকা। এই নেন, আপনাদের ছাগল নেন। 1 2 3 4 এখনো আসছে না কেন? 10 আজকে 11 টাকা 12 ইনকাম 13 হলো। 14 15। এই নেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। এই ভাতিজা আয়। চলেন চাচা, এই পড়িয়ে ধরে মইল রে। দেখে শুনে আয়। আয় আয় আয়। খুঁজতে খুঁজতে চাচা, এত ছাগলটা দূর কিন্তু চলে পর্দায় আসলাম। হয়েছে। আরে এইটাই তো আমার ছাগল মনে আছে। ভাইজান, এই ছাগল আপনি কোথায় পেলেন? এই মাত্র হাটের থেকে কিনে আনলাম ভাইজান, 15,000 টাকা পড়েছে। ভাইজান কেমন হয়েছে ছাগলটা? এই ছাগলটা তো আমার। আমি প্রায় 3 ঘন্টা ধরে খুঁজছি এই ছাগলটা। কি বলেন ভাই? আমি এই মাত্র ছাগলটা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। আপনার কি করে হয়? আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি ভাইজান, প্রমাণ আছে। এই যে আমার কাছে দুটো বাচ্চা দেখছেন, এই বাচ্চা দুটোর মা এই ছাগলটা। আপনি এই ছাগলটি টেনে নিয়ে যান, দেখবেন এই বাচ্চা দুটো ওর সাথেই যাবে। তাই নাকি? আচ্ছা ছেড়ে দেন তো। এই নেন দেখেন, আয় আয়। দেখছেন তো? আয়, আয়। আশ্চর্য, তাই তো। এই ভাতিজা, জি, এই ছাগল নিয়ে আয়। এই নেন চাচা। ভাইজান আপনার ছাগল আপনি নিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুক। যান। আয় আয় আয়, চল বাড়ি যাই। চাচা, হ্যাঁ? ছাগলটা তো আপনি এই মাত্রই হাট থেকে কিনলেন, আবার এখনই তাকে দিয়ে দিলেন। ছাগলের মালিক তো এখন আপনি। ভাতিজা, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু মানুষের ক্ষতি করলে হাসরের ময়দানে ঠকে যেতে হবে। মন খারাপ করিস না, চল বাড়ি চল। আল্লাহ নিশ্চয়ের বিনিময়ে আমাদের ভালো কিছু দেবেন। চল। এই নে ধর তোর 5,000 টাকা। কিরে, তুই ছাগল বিক্রি করলি 15,000 টাকায়, আমার দিছিস 5,000 টাকা, কাই নাকি? কনে 15,000 টাকা বিক্রি করলাম? ছাগল বিক্রি করলাম 10,000 টাকা। তোর 5,000 টাকা, আমার 5,000 টাকা। না না না, তুই তো ছাগল বিক্রি করেছিস 15,000 টাকায়, আমি কিন্তু সব দেখেছি। তুই যে এত পক পক করছিস, আমি এত বড় রিস্ক নিয়ে গাড়ি টেনে আসলাম, আমি তো ভাগ একটু বেশি পাবোই। বা বাবা, কি জন্যই দুইজন একসঙ্গে চুরি করেছি, যা হবে অর্ধেক অর্ধেক। তুই বেশি পাবি কি জন্যই? তুমি বিশ্বাস না করলে আমার কিছু করার নেই ভাই। আমি 10,000 টাকায় ছাগল বিক্রি করেছি, তোমার 5,000, আমার 5,000। না না না, আমার তোর কথা বিশ্বাস হচ্ছে না। চল, তুই ওই মসজিদ থেকে কবি ছাগল কয় টাকায় বিক্রি করেছিস। তুই আমার চোর মনে করছিস? তুই আমার বিশ্বাস করছিস আরে ভাই, না? টাকার কাছে কোনো বিশ্বাস নেই। তুই মসজিদ থেকে সত্যি কথা কবি, চল।
চল এই থাক। আরে আয় আরে তুই টানছিস যদি সত্যি কে? কথাই বলিস তাহলে তোর এত ভয় কিসের? চল আরে- মসজিদ চেক কবি, মসজিদ চেক এই- কবি। তুই ছাগল কয় টাকায় বিক্রি করেছিস? তো। চ মসজিদ চ, ক ছাগল কয় টাকায় বিক্রি করেছিস? আচ্ছা মসজিদ ছুঁয়ে করছি। এই থামেন থামেন, আপনাদের কি হয়েছে? মসজিদ ছোঁয়াছি করছেন কেন? হুজুর আমরা দুইজনে একটা ছাগল বিক্রি করেছি, সেই টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা হচ্ছে। হুজুর ও ছাগল বিক্রি করেছে 15,000 টাকায়, আর আমার ভাগ দিচ্ছে মাত্র এই 5,000 টাকা। এটা কি মেনে নিয়ে যায়? সবই তো বুঝলাম, আসলে ছাগল টাকা। ছাগলটা তো চুরাই ছাগল। হুজুরের কাছে সব বইয়ে দিচ্ছিস। চুরি করা ছাগল মানে? হুজুর তাহলে শোনেন, ছাগল চুরি করা থেকে শুরু করে বিক্রয় করা পর্যন্ত সমস্ত ঘটনা হুজুরকে খুলে বলে এবং টাকা নিয়ে তাদের ঝামেলার কথাও হুজুরকে জানায়। নাউজুবিল্লাহ, প্রথমে তো আপনারা চুরি করেছেন, আবার সেই টাকা নিয়ে মসজিদে এসে ভাগাভাগি করছেন। আপনাদের মতো চোর শাসকদের জন্যই কোরআনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। চ ভাই ছাগলার টাকা ফেরত দিয়ে আসি। হ্যাঁ চ দে টাকাগুলো দে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।